দক্ষিণ এশিয়া এমন একটি অঞ্চল যেখানে সীমান্ত শুধু মানচিত্রে নয়, বাস্তবেও উত্তপ্ত। যেখানে প্রতিটি দেশের সেনাবাহিনী শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং টিকে থাকার জন্য প্রস্তুত। এই অঞ্চলে রয়েছে পারমাণবিক শক্তিধর দেশ, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা এবং এমন এক ভূরাজনৈতিক বাস্তবতা যেখানে যে কোনো ছোট উত্তেজনাও মুহূর্তের মধ্যে বড় সংঘাতে রূপ নিতে পারে। সীমান্তে টানটান উত্তেজনা, কৌশলগত অবস্থান এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে দক্ষিণ এশিয়া সবসময়ই বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রশ্ন হলো, এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কার? কে শুধু সংখ্যায় নয়, বাস্তব শক্তিতে এগিয়ে? আজ আমরা দেখব দক্ষিণ এশিয়ার সেরা 5 সেনাবাহিনী, যেখানে শক্তি নির্ধারিত হয়েছে সৈন্য সংখ্যা, ট্যাঙ্ক, বিমান, নৌবাহিনী, প্রযুক্তি, কৌশলগত সক্ষমতা এবং বাস্তব যুদ্ধ অভিজ্ঞতার ভিত্তিতে। এই তালিকা শুধু বর্তমান নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনাকেও ইঙ্গিত করে। প্রথমে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং শক্তিশালী সেনাবাহিনী ভারতের। প্রায় 14 লাখ সক্রিয় সৈন্য নিয়ে এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্থলবাহিনী। তাদের কাছে রয়েছে হাজার হাজার ট্যাঙ্ক, শক্তিশালী আর্টিলারি এবং বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্রে লড়াই করার দীর্ঘ অভিজ্ঞতা। ভারতের সেনাবাহিনী শুধু সংখ্যায় বড় নয়, বরং বিভিন্ন পরিবেশে যুদ্ধ পরিচালনার সক্ষমতায়ও এগিয়ে। ভারতের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী। Su-30, রাফায়েল এবং অন্যান্য আধুনিক ফাইটার জেট দিয়ে সজ্জিত, যা আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম। নৌবাহিনীতেও তারা এগিয়ে, যেখানে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন এবং ডেস্ট্রয়ার, যা তাদেরকে ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত প্রভাব বিস্তার করতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত একটি পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তি, যা তাদের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার একটি বড় কৌশলগত শক্তি হিসাবে পরিচিত। প্রায় 6 লাখ সক্রিয় সৈন্য এবং শক্তিশালী রিজার্ভ ফোর্স তাদের রয়েছে। তাদের স্থলবাহিনী ট্যাঙ্ক এবং আর্টিলারিতে সমৃদ্ধ এবং সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। বিমান বাহিনীতে রয়েছে JF-17 এবং F-16 ফাইটার জেট, যা আধুনিক যুদ্ধের জন্য উপযোগী এবং কার্যকর। পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা, যা তাদেরকে একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত করেছে। পাশাপাশি তাদের কৌশলগত পরিকল্পনা এবং প্রতিরক্ষা প্রস্তুতি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সেনাবাহিনী তুলনামূলক ছোট হলেও গত 1 দশকে দ্রুত আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী হয়েছে। তাদের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 2 লাখের কাছাকাছি। স্থলবাহিনীতে আধুনিক সাজোয়াজান এবং উন্নত আর্টিলারি যুক্ত হয়েছে, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। বিমান বাহিনীতে নতুন ফাইটার জেট এবং ট্রেনিং এয়ারক্রাফট যুক্ত হয়েছে এবং নৌবাহিনীতে সাবমেরিন অন্তর্ভুক্ত হওয়ায় তাদের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তিশালী হয়েছে। বাংলাদেশের একটি বড় শক্তি হল তাদের শৃঙ্খলা, দ্রুত অভিযোজন ক্ষমতা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে ব্যাপক অভিজ্ঞতা, যা তাদের বাস্তব দক্ষতা এবং কৌশলগত প্রস্তুতিকে আরও উন্নত করেছে। চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সেনাবাহিনী দীর্ঘ গৃহযুদ্ধের অভিজ্ঞতা থেকে শক্তিশালী হয়েছে। তাদের সেনাবাহিনী বাস্তব যুদ্ধক্ষেত্রে কাজ করার মাধ্যমে কৌশলগত দক্ষতা অর্জন করেছে, যা তাদেরকে কঠিন পরিস্থিতিকে টিকে থাকতে সাহায্য করে। যদিও তাদের প্রযুক্তি তুলনামূলক সীমিত, তবে তাদের স্থলবাহিনী প্রশিক্ষিত, সংগঠিত এবং কঠিন পরিবেশে কার্যকরভাবে লড়াই করতে সক্ষম। এই বাস্তব অভিজ্ঞতাই তাদের সেনাবাহিনীকে আলাদা করে তোলে। পঞ্চম স্থানে রয়েছে নেপাল। নেপালের সেনাবাহিনী ছোট হলেও তাদের বিশেষ শক্তি রয়েছে। তাদের সৈন্যরা পাহাড়ি যুদ্ধের মাধ্যমে বিশেষভাবে প্রশিক্ষিত, যা একটি বড় কৌশলগত সুবিধা। কঠিন ভূখণ্ডে দ্রুত চলাচল এবং যুদ্ধ পরিচালনার দক্ষতা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। বিশ্বজুড়ে নেপালি গোখরা সৈন্যদের খ্যাতি তাদের সাহসিকতা, শৃঙ্খলা এবং যুদ্ধ দক্ষতার জন্য সুপরিচিত, যা নেপালের সামরিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করেছে। সবশেষে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, দক্ষিণ এশিয়ার সেনাবাহিনীগুলো শুধু নিজেদের দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নির্ধারণ করে। ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আর বাংলাদেশ ধীরে ধীরে নিজেদের অবস্থান আরও শক্ত করছে এবং ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে। প্রশ্নটা এখন, ভবিষ্যতে এই র্যাঙ্কিং কি বদলাবে, নাকি এই অঞ্চল হয়ে উঠবে আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রতিযোগিতার কেন্দ্র, যেখানে প্রতিটি দেশ নিজেদের শক্তি আরও বাড়াতে থাকবে?